আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাকে দেখছেন শুনছেন, তাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ধারাবাহিক ব্লগের আজকের পর্বটি। বন্ধুরা, আপনারা জানেন আমি এই মুহূর্তে রয়েছি ইউরোপে, আর ইউরোপে আমার যাপিত জীবনের নানা তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ব্লগ আকারে উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি রয়েছি পর্তুগালের রাজধানী লিসবন, এবং লিসবনের একটি বেশ জনবহুল এলাকা যার নাম হচ্ছে আমাদোরা। সেখানে আজকে বাংলাদেশে একটি রেস্টুরেন্ট ওপেন হতে যাচ্ছে। আজকে তার ওপেনিং সিরিমনি, তো এখানে আমাদেরকে ইনভাইট করেছে। তো ভাবলাম আজকের অনুষ্ঠানের কিছু অংশ, এবং একজন বাংলাদেশি ব্যবসায়ী যখন ইউরোপে এসে ব্যবসা শুরু করতে চায় তখন সেটা কেমন হয় এবং কিভাবে তার প্রারম্ভিক কাজগুলো করা হয় সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনাটা আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই রেস্টুরেন্টের সামনে, এবং রেস্টুরেন্টের এন্ট্রেন্স দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডুপ্লেক্স রেস্টুরেন্ট। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, এবং এখানে রিসেপশন বা কফি কাউন্টার এবং প্রাথমিক স্ন্যাক্স যদি কেউ খেতে চায় সে এখানে বসে কফি এবং প্রাথমিক স্ন্যাক্স খেতে পারে। আর এটার আন্ডারগ্রাউন্ডে রয়েছে মূল পার্ট। তো আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের কমিউনিটির বিভিন্ন লোকজন এসে উপস্থিত হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদেশি যারা রয়েছেন এখানে, তারা সবাই এখানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন, এবং তাদের পুরো বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। মোট কথা, একটা রেস্টুরেন্ট বা বাংলাদেশি ব্যবসা যখন শুরু হয় তখন তার প্রসিডিউরটা কেমন হয় এবং ওপেনিং অনুষ্ঠানটি কেমন হয় সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা ইসলামিক আনুষ্ঠানিকতা অর্থাৎ মিলাদের মধ্য দিয়ে আজকের মতো প্রথমবারের মতো এই রেস্টুরেন্টটি একজন বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে, এবং এখানকার স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি যতটুকু সম্ভব এর ভিতর দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আমাদের লেডিস জোন, এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই যারা রয়েছেন তারা রয়েছেন। রেস্টুরেন্টটি মোটামুটি বেশ বড় পরিসরে করা, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জুস আর কফি কাউন্টার। যদি কেউ জুস এবং কফি খেতে চায় তারা এখানে আসবে। এখানকার লোকাল স্থানীয় যে জুসগুলো রয়েছে রেডিমেড, সেগুলো এখানে পাওয়া যাবে। আর আপনাদেরকে এই মুহূর্তে যেই জায়গাটাতে নিয়ে আসছে সেটা হচ্ছে এখানকার কিচেন। এখানে আজকে যেহেতু বাংলাদেশিদের আমন্ত্রণ করা হয়েছে, এই জন্য পুরো আয়োজনটাই বাংলাদেশি যেই খাবার রয়েছে সেগুলো দিয়ে সাজানো হয়েছে। পর্যায়ক্রমে এখানে অন্যান্যদেরকে অর্থাৎ পর্তুগিজ এবং অন্যান্য যে কাস্টমার রয়েছে তাদেরকে বেস করে বিভিন্ন ফুড মেনু আয়োজন করা হবে এবং সব ধরনের ফুড ব্যবস্থা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের কিচেন রুম বেশ সাজানো গোছানো এবং পরিপাটি পরিচ্ছন্ন, বেশ বড় সড়ো। আর যেই ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই হচ্ছেন সম্ভবত রেস্টুরেন্টের একজন শেফ। রেস্টুরেন্টটি এর আগে অন্য একজন মালিক ছিল, পরবর্তীতে বাংলাদেশি ভাই নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মানদাতা আমলের একটা টেলিফোন সেট, এটাকে দিয়ে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরের দিকে উঠে যাওয়ার যে পথ, যেটা দিয়ে কিছুক্ষণ আগে আমি নেমে এসেছি। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম। আর এখানে একটা ছোটোখাটো মিউজিক জোন রয়েছে, অর্থাৎ সম্ভবত এখানে মিউজিকের অ্যারেঞ্জমেন্ট করা হতে পারে। আর এই পার্টটা হয়েছে ওয়াশরুম বা টয়লেট। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসবো, খুব বিস্তারিত দেখাবো না যেহেতু টয়লেট। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি এখানকার একটা রেস্টুরেন্টের ভিতরকার দৃশ্য। এরকমই এই রেস্টুরেন্টগুলো বাংলাদেশিরা এখানে ব্যবসা শুরু করে। অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের রেস্টুরেন্টের যিনি পরিচালক তার পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। তো আমরা এখানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে উদ্বোধন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দোয়ার মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে এই ব্যবসার সমৃদ্ধি এবং উত্তরোত্তর যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে
ব্যবসাকে শুরু করতে যাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এই ব্যবসার মধ্যে ঘর এবং বরকত দান করেন এবং সব ধরনের দুনিয়াবি যত ধরনের ক্ষতি আছে এই ক্ষতির থেকে যাতে আল্লাহ এই ব্যবসাকে হেফাজত করেন, এই জন্য আপনি যদি 70 বার মাফ চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ক্ষমা করা হবে না। ঈমানের উপরে إنك عفو كريم تعفو عنا اللهم إنك عفو كريم تعفو عنا فاغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين اللهم يا آمين. أكرم الأكرمين يا أول الأولين يا آخر الآخرين يا اللهم أرحم آمين. الراحمين يا الله أرحم الراحمين أولا আমাদের মুসলিম দিকের গুনাহকে আমরা একে অন্যকে সামনে রাখতে তওবা করলাম, আপনি আপনার তওবাকে কবুল এবং মঞ্জুর ফরমান। اللهم يا آمين. الله يا أرحم الراحمين إني تبت إليك الآن وإني من المسلمين اللهم يا الله آمين. يا أرحم আপনারা দেখতে পাচ্ছেন আমরা দোয়ার মাহফিলের পরে এখন খাবার দাবারের আয়োজন করা হয়েছে, সেই খাবার পরিবেশন করা হয়েছে। প্রথমেই বাংলাদেশি যেই ঐতিহ্যবাহী বাঙালির খাবার আছে ভাত, নানা রকমের ভর্তা, সালাদ ইত্যাদি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে হয়তো বা অন্যান্য যে তরকারি দেওয়া হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি টিভি উৎসবমূলক পরিবেশে এখানে বাংলাদেশিদের একটা মিলন মেলা মতো হয়েছে। আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি ভাইরা ছুটে এসেছে এবং যে যার মতো করে এখানে এই মাহফিলে এবং ওপেনিং সিরিমনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।